ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातां सहगना रघुनाथं नितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितंश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। তো আজকে আমাদের ভাগবত প্রবাহ ক্লাসের চতুর্থ দিন। আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে নৈমিষারণ্যে ঋষিরা ৬টি প্রশ্ন করেছিলেন। সেই ৬টি প্রশ্নের উত্তর ছিল সুত গোস্বামীপাদ প্রদান করেছিলেন। তারপরের ক্লাসে আলোচনা করেছিলাম এই শ্রীমদ্ ভাগবতমের গুরুত্ব এবং মহামুনি ব্যাসদেব এই ভাগবত রচনা করতে কিভাবে অনুপ্রাণিত হয়েছিলেন আমরা আলোচনা করেছিলাম। তারপর আমরা দেখেছিলাম যে সৌনকাদি ঋষিগণ সুত গোস্বামীকে আরো ৩টে প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নগুলো ছিল যে যে প্রশ্ন ৩টার মধ্যে একটা হচ্ছে ভাগবতের ইতিহাস, দ্বিতীয় হচ্ছে ভাগবতের যিনি বক্তা শুকদেব গোস্বামী এবং তৃতীয় হচ্ছে ভাগবতের শ্রোতা পরীক্ষিত মহারাজ সম্বন্ধে তারা জানতে চেয়েছিলেন। তো সুত গোস্বামী ভাগবতের ইতিহাস শুকদেব গোস্বামী সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছিলেন। তারপর তিনি পরীক্ষিত মহারাজ সম্পর্কে উত্তর প্রদান করেছিলেন এবং পরীক্ষিত মহারাজ সম্পর্কে উত্তর প্রদান করতে গিয়ে তিনি বলেছিলেন কিভাবে ভগবান কৃষ্ণ পরীক্ষিত মহারাজকে উত্তরার গর্ভে যখন অশ্বত্থমা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন ভগবান কি করে রক্ষা করেছিলেন। তারপর সেখান থেকে সুত গোস্বামীপাদ কুন্তী মহারানীর প্রার্থনা এবং ভীষ্মদেবের শিক্ষা সম্বন্ধে সৌনকাদি ঋষিদেরকে বিস্তারিতভাবে বর্ণনা করেছিলেন। আজকে আমরা এই পর্যায়ে এসে শ্রীমদ্ ভাগবতমের 12 নম্বর অধ্যায় থেকে প্রথম স্কন্ধের 12 নম্বর অধ্যায় থেকে 15 নম্বর অধ্যায় পর্যন্ত কৃষ্ণ এবং পাণ্ডবদের তিরোধান লীলা সম্পর্কে আলোচনা করব। তো এখানে সৌনকাদি ঋষিগণ সুত গোস্বামীকে বলছেন আমরা পরীক্ষিত মহারাজের জন্ম, কার্যাবলী, মৃত্যু ও গতি সম্পর্কে শুনতে চাই। যে পরীক্ষিত মহারাজকে ভগবান তার মাতৃগর্ভে রক্ষা করেছিলেন এবং শুকদেব গোস্বামী যে পরীক্ষিত মহারাজকে দিব্যজ্ঞান প্রদান করেছিলেন সে সম্পর্কে বলতে গিয়ে সুত গোস্বামী আমাদের আজকের আলোচ্য বিষয় শ্রীকৃষ্ণের তিরোধান এবং পাণ্ডবরা এই জড়জগৎ থেকে কি করে প্রস্থান করেছিলেন সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠিরের দৃষ্টান্তমূলক রাজ্য পালনের কথা বলা হয়েছে যে মহারাজ যুধিষ্ঠির এমন করে রাজ্য পালন করতেন, হস্তিনাপুরের সিংহাসনে বসে তিনি এমন করে তিনি রাজ্য পরিচালনা করতেন যে প্রজাদের কাছে তিনি ছিলেন পিতৃবৎ। পিতা যেমন তার সন্তানদেরকে পরিচর্যা করেন তেমনি যুধিষ্ঠির মহারাজ তার যে সমস্ত প্রজা ছিল তাদেরকে পিতার মতো দেখতেন। রঞ্জয়ন প্রজাদের তিনি সুখ বিধান করতেন।
নিষ্প্রিয় সর্বকামেভ্য। তিনি নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির কোনো আকাঙ্ক্ষা তিনি করতেন না। যুধিষ্ঠির মহারাজ এবং পাণ্ডবগণ যখন রাজ্য শাসন করতেন, তারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির কোনো চিন্তা করতেন না। আর কি কৃষ্ণ পাদানু সেবয়, তারা সবসময় শ্রীকৃষ্ণের প্রতি তারা নিরন্তর সেবা ভাব নিয়ে ধর্মরাজ যুধিষ্ঠির কৃষ্ণ ভাবনাময় হয়ে তিনি রাজ্য পালন করতেন। এই যুধিষ্ঠির মহারাজের এই রাজ্য পালন সম্পর্কে বলতে গিয়ে সুত গোস্বামী বলছেন, এই যে পরীক্ষিত মহারাজ যে জন্মগ্রহণ করেছিলেন, এই যুধিষ্ঠিরের দৃষ্টান্তমূলক রাজ্য পালন এই পরীক্ষিত মহারাজের জন্মে যথার্থ পটভূমি প্রদান করেছিল। কেন না, এই পরীক্ষিত মহারাজের মধ্যে যুধিষ্ঠির মহারাজের সমস্ত গুণাবলীগুলো প্রকাশ পেয়েছিল। বলে না, যেমন যেমন বাপ যেমন ঠাকুরদা, তেমনি হচ্ছে নাতি বা তেমনি হচ্ছে ছেলে। তো পরীক্ষিত মহারাজের মধ্যে এই মহারাজ যুধিষ্ঠির এবং পাণ্ডবদের যে সমস্ত গুণাবলী ছিল সেগুলো প্রকাশ পেয়েছিল। তারপর সুত গোস্বামী বর্ণনা করলেন যে কিভাবে পরীক্ষিত মহারাজকে মাতৃগর্ভে ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করলেন। খুব সুন্দর একটা শ্লোকে বলছে যে ভগবান যখন উত্তরার গর্ভে যখন প্রবেশ করেছিলেন, তখন ভগবান কেমন দেখতে ছিলেন। মানে পরীক্ষিত মহারাজ যখন উত্তরার গর্ভে ছিলেন এবং ভগবান যখন সে উত্তরার গর্ভে প্রবেশ করেছিলেন, তখন পরীক্ষিত মহারাজ ভগবানকে এইরকম ভাবে দর্শন করেছিলেন। এবং তিনি বর্ণনা কি করছেন সুত গোস্বামী, অঙ্গুষ্ঠ মাত্র মমলং স্ফুরৎ পুরট মৌলিনম অপির বর্ষ দর্শনম শ্যামং তরি দাস সমুচ্চতম। বলছে ভগবানকে দেখতে কেমন না, অঙ্গুষ্ঠ পরিমাণ দীর্ঘ, মানে গর্ভে প্রবেশ করেছে ভগবান, তাহলে ভগবানের সাইজ কতটা হবে। ওই যে অঙ্গুষ্ঠ পরিমাণ দীর্ঘ, একটা আঙ্গুল যতটা দীর্ঘ ততটা। ভগবানের মাথায় রয়েছে উজ্জ্বল স্বর্ণ মুকুট এবং ভগবানের গায়ের রং হচ্ছে ঘনশ্যাম বর্ণ, এবং ভগবান বসন পড়েছিলেন, পীত বসন পড়েছিলেন যা তড়িতের মতো উজ্জ্বল ছিল। তাছাড়া ভগবান ছিল চতুর্ভুজ, তার তপ্ত কাঞ্চনের মতো কুণ্ডল ছিল, তার চক্ষু ছিল রক্তিম, তিনি প্রচন্ড ক্রোধান্বিত ছিলেন এবং নায়কের মতো তিনি গদা নিয়ে তিনি পরিভ্রমণ করছিলেন। মানে এরকম করে তিনি গদা ঘোরাচ্ছিলেন। কেন গদা ঘোরাচ্ছিলেন? যাতে এই ব্রহ্মাস্ত্রর যে তেজ, সেই তেজ থেকে এই পরীক্ষিত মহারাজকে রক্ষা করা যায়। তো এইভাবে পরীক্ষিত মহারাজ যখন মাতৃগর্ভে অবস্থান করছিলেন, তখন তিনি ভগবানের দর্শন লাভ করেছিলেন। যে ভগবান চতুর্ভুজ রূপে উত্তরার গর্ভে প্রবেশ করে এই ব্রহ্মাস্ত্রের তেজকে বিনাশ করেছিলেন এবং এই শিশুকে রক্ষা করেছিলেন। এবং এই শিশুকে রক্ষা করার পর ভগবান সেখান থেকে অন্তরিত হয়ে গেলেন। তো মহারাজ পরীক্ষিত যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন এই মহারাজ পরীক্ষিতকে নামকরণ করা হয় বিষ্ণুরাত, এবং বলা হয় এই পরীক্ষিত মহারাজ একজন প্রথম শ্রেণীর ভক্ত হবে। এবং সমস্ত ব্রাহ্মণগণ অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন এবং বলেছিলেন এই পরীক্ষিত মহারাজ হবে পুরু বংশের উপযুক্ত পুত্র। এবং এই কথা শুনে যুধিষ্ঠির মহারাজ এই পরীক্ষিত মহারাজের যত সংস্কার, শুদ্ধিকরণ সংস্কারের আয়োজন করেছিলেন এবং ব্রাহ্মণদেরকে যথাপযুক্ত ধন সম্পত্তি বা উপঢৌকন প্রদান করেছিলেন। এবং কেন এই পরীক্ষিত মহারাজকে নামকরণে বিষ্ণু রাত বলা হয়েছিল? কারণ বলছে তস্মাম নামনা বিষ্ণু রাতা ইতি লোকা ভবিষ্যতি, ইতি লোকে ভবিষ্যতি না সন্দেহ মহাভাগবত মহান। বলছে ব্রাহ্মণরা বলছে যুধিষ্ঠির মহারাজকে, এই যে বালক জন্মগ্রহণ করবে, এই যে শিশু জন্মাবে, এ একজন মহাভাগবত হবে, সেই জন্য তার নামকরণ করা হয়েছিল বিষ্ণুরাত। এবং তাছাড়া পরীক্ষিত মহারাজের নাম পরীক্ষিত কেন না, পরীক্ষিত মহারাজ যখন জন্মগ্রহণ করেছিলেন তখন জন্মিয়েই পরীক্ষিত মহারাজ খুঁজছিলেন। কাকে খুঁজছিলেন? তিনি সবকিছু পরীক্ষা করছিলেন। ওই যে তিনি উত্তরার গর্ভে যখন ছিলেন, তখন এই বিষ্ণুকে তিনি দর্শন করেছিলেন। তিনি সেই বিষ্ণুকে তিনি এক ঝলকের জন্য দর্শন করেছিলেন, কিন্তু যখন তিনি গর্ভ থেকে তিনি বেরোলেন, বেরিয়ে তিনি সেই বিষ্ণুকে তিনি খুঁজছিলেন। যে কোথায়, তিনি সবাইকে পরীক্ষা করছিলেন, ইনি নয় তো, ইনি নয় তো, ইনি নয় তো। সেই জন্য তার আরেক নাম হচ্ছে পরীক্ষিত। ভগবান পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন কেন না, তিনি ছিলেন একজন শুদ্ধ ভক্ত এবং পাণ্ডু বংশের একমাত্র জীবিত পুরুষ বংশধর। আর ভগবান চান যে সর্বদা তার একজন কোন প্রতিনিধি পরম্পরা ক্রমে যেন রাজত্ব করে এবং ধর্মকে যেন সঠিক পথে পরিচালনা করেন।
তো যখন এই পরীক্ষিত মহারাজ জন্মগ্রহণ করেছিলেন, তো ব্রাহ্মণেরা পরীক্ষিত মহারাজের অনেক গুণাবলীর কথা বর্ণনা করেছিলেন। তার হরস্কোপ দেখেছিলেন, হরস্কোপ দেখে কি বলেছিলেন, তুলনা করেছিলেন পরীক্ষিত মহারাজকে, যে এই পরীক্ষিত মহারাজ হবে ইক্ষ্বাকু বা মনুর পুত্র মতো তিনি প্রজা পালন করবেন, শ্রী রামচন্দ্রের মতো ব্রাহ্মণ্য নীতি পালন করবেন। তিনি অর্জুনের মতো হবেন ধনুর্ধারী, তিনি সমুদ্রের মতো হবে, তিনি দুস্তর, যেমন সমুদ্রকে কেউ অতিক্রম করতে পারে না। হ্যাঁ, তিনি সিংহের মতো হবে বিক্রমশালী, এবং হিমালয় পর্বতের মতো তিনি সব কিছুকে আশ্রয় প্রদান করবেন। ধরিত্রী মাতার মতো তিনি হবেন ধৈর্যশীল। হ্যাঁ, এবং তিনি শিবের মতো তিনি হবেন মহাবদন্নায়ক, এবং তিনি শ্রীকৃষ্ণের পদাঙ্ক অনুসরণ করবেন। বলি মহারাজের মতো তার ধৈর্য থাকবে, মহারাজ যজাতির মতো তিনি ধর্ম যাজন করবেন, এবং প্রহ্লাদ মহারাজের মতো তিনি একজন নৈষ্ঠিক, তিনি কৃষ্ণ ভক্ত হবেন। তো ব্রাহ্মণেরা পরীক্ষিত মহারাজের যে জন্মের সময় যে হরস্কোপ তৈরি হয় না, বাচ্চাদের হরস্কোপ করে, আমরা জন্মের সময় কুণ্ডলী বানাই, তো এই কুণ্ডলী দেখে ব্রাহ্মণেরা পরীক্ষিত মহারাজের এই সমস্ত গুণাবলীর কথা বর্ণনা করেছিলেন। হ্যাঁ, যে এই পরীক্ষিত মহারাজ কোনো সাধারণ বালক ছিলেন না, হ্যাঁ, ইনি কৃষ্ণের বিশেষ কৃপা প্রাপ্ত ছিলেন। তো যাই হোক, এইভাবে পরীক্ষিত মহারাজ ধীরে ধীরে আস্তে আস্তে তিনি বৃদ্ধিপ্রাপ্ত হতে লাগলেন, এবং পরীক্ষিত মহারাজকে আস্তে 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 শিক্ষা দিতে দিতে পাণ্ডবরা কি করেছিলেন, তাকে একজন সুযোগ্য তিনি রাজা হিসাবে তিনি সুযোগ্য রাজা হিসাবে তিনি অভিষিক্ত করেছিলেন। তো যাই হোক, আমরা আসছি সেগুলো ধীরে ধীরে। তো তারপর কি হয়েছিল না, পরীক্ষিত মহারাজ যখন আস্তে আস্তে বয়সে বাড়ছে, তারপর মহারাজ যুধিষ্ঠির যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন, অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, এবং অশ্বমেধ যজ্ঞ করার জন্য প্রচুর অর্থ প্রয়োজন হয়, কিন্তু আমাদের কুরুক্ষেত্র যুদ্ধ করার জন্য এই রাষ্ট্রের বা হস্তিনাপুরে যে কোষাগার প্রায় শেষ হয়ে গেছিল, এবং প্রজাদের কাছ থেকে যে কর আদায় করা হতো, সেই কর কিন্তু শুধু রাজ্য চালানোর কাজে লাগতো, কোনো এক্সট্রা কোনো কাজ করা যেত না। সেই জন্য এই অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করার জন্য যুধিষ্ঠির মহারাজ তার বাকি ভাইদেরকে বললেন, তোমরা উত্তর দিকে গমন করো, এবং শ্রীকৃষ্ণ বললেন যে মহারাজ মরুত্তর প্রচুর সম্পত্তি সংগ্রহ করে রেখে গেছেন, ধনরত্ন। হ্যাঁ, মহারাজ মরুত্তর ছিলেন মহারাজ যুধিষ্ঠিরের পূর্ববর্তী, অনেক একজন মহান সম্রাট ছিলেন, এবং তিনি একবার এক বিশাল যজ্ঞানুষ্ঠান করেছিলেন, এবং সেই যজ্ঞানুষ্ঠান করার পর তিনি ব্রাহ্মণদের যথেচ্ছ পরিমাণে দান দক্ষিণা করেছিলেন, কিন্তু ব্রাহ্মণেরা সেই সমস্ত ধন সম্পত্তি দান সব নিয়ে যেতে পারেননি, তাই সেই স্থানে রেখে চলে গেছিলেন। তো কৃষ্ণ তখন যুধিষ্ঠির মহারাজকে বললেন, তুমি তোমার ভাইদেরকে পাঠাও, এই মরুত্তর যে সমস্ত পরিত্যক্ত সম্পত্তি বা পরিত্যক্ত ধনরত্ন রাশি রেখে গেছেন, তো সেইগুলো নিয়ে এসে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করো। তো তারপর যুধিষ্ঠির মহারাজ এই সুন্দর করে অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন, এতে ভগবান খুব প্রসন্ন হয়েছিলেন, এবং এবং শ্রীকৃষ্ণ প্রত্যক্ষভাবে সেই যজ্ঞের তত্ত্বাবধান করে কিছুদিন সেখানে অবস্থান করে দ্বারকা নগরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। এই সময় যখন কৃষ্ণ চলে গেছেন দ্বারকাপুরীতে, বিদুর তখন হস্তিনাপুরে ফিরে এলেন। এই বিদুর কে ছিলেন? বিদুর ছিলেন ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর ভ্রাতা বিদুর। এই বিদুর কুরুক্ষেত্র যুদ্ধের সময় তিনি উপস্থিত ছিলেন না। কেন ছিলেন না? বলছে যখন পাণ্ডবদের সাথে কৌরবদের যখন যুদ্ধ লাগে, তখন বিদুর গিয়ে ধৃতরাষ্ট্রকে উপদেশ প্রদান করেছিলেন। কি উপদেশ প্রদান করেছিলেন? যে হে যুধিষ্ঠির, হে ভ্রাতা, জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির, তোমার যে এই যে পুত্র দুর্যোধন, এই দুর্যোধনের জন্যই আজকে তোমার এত বড় সর্বনাশ হচ্ছে। এই দুর্যোধনকে আপনি আপনার বংশ থেকে ছেটে ফেলুন, তা না হলে এই কুরু বংশ একদম ধ্বংসপ্রাপ্ত হবে, আপনার সবকিছু ধ্বংসপ্রাপ্ত হবে, যদি এই দুর্যোধনকে যদি আপনি এখনই সংবরণ না করেন বা ছেটে না ফেলেন। এই কথোপকথন যখন বিদুর আর ধৃতরাষ্ট্রের মধ্যে হচ্ছে, তখন সেই স্থানে দুর্যোধন এসে উপস্থিত হয়েছিলেন, এবং দুর্যোধন তখন বিদুরকে ভৎসনা করেছিলেন যে আপনি একজন দাসী পুত্র হয়ে আপনি আমাদেরই, আপনি অন্যে আপনি জীবন নির্বাহ করে আজকে আপনি আমাদেরই বিরুদ্ধে বলছেন। তো এইভাবে দুর্যোধন কি করেছিলেন না, বিদুরকে অপমান করেছিলেন, এবং এই অপমান সহ্য করতে না পেরে বিদুর কি করেছিলেন, তার যে গান্ডীব ছিল সেই গান্ডীবকে সে যে রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদের দরজায় রেখে তিনি তীর্থ ভ্রমণে বেরিয়ে গেছিলেন। তো সেই বিদুর যখন কুরুক্ষেত্র যুদ্ধ সম্পূর্ণরূপে সমাপ্ত হয়ে গেছিল, এবং দুর্যোধনও প্রাণ ত্যাগ করেছেন, তখন হস্তিনাপুরে রাজত্ব করছেন আমাদের যুধিষ্ঠির মহারাজ, তখন বিদুর সেই তীর্থ থেকে হস্তিনাপুরে ফিরে এলেন।
তো বিদুর কোথায় কোথায় গেছিলেন? বিদুর প্রথমে গেছিলেন হচ্ছে দ্বারকাতে উদ্ধবের কাছে। উদ্ধবের কাছ থেকে তিনি জ্ঞান লাভ করেছিলেন এবং উদ্ধবের কাছ থেকে জ্ঞান লাভ করে তিনি মৈত্রী ঋষির কাছে গেছিলেন জ্ঞান লাভ করতে। শ্রীমদ্ ভাগবতমের ৩য় স্কন্ধ পর্যন্ত তিনি জ্ঞান লাভ করার পর তিনি হস্তিনাপুরে ফিরে এসেছিলেন। হুম। যখন বিদুর হস্তিনাপুরে ফিরে এলেন তখন মহারাজ যুধিষ্ঠির উপবসনে আসন তাকে প্রদান করেছিলেন এবং তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন। তারপর বিদুর তার ভ্রমণ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন এবং যুধিষ্ঠির মহারাজ বিদুর সম্পর্কে খুব সুন্দর একটি শ্লোক বলেছিলেন। সেই শ্লোকটা হচ্ছে এইরকম: ভগবদ্বিদা ভাগবতা তীর্থ ভূতা স্বয়ং বিভ তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তস্তেন গদাভৃত। হ্যাঁ, এই শ্লোকটা ভাগবতমের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। হ্যাঁ, বলছে যে ভগবানের যারা ভক্ত হয় তারা হচ্ছে স্বয়ং তীর্থ স্বরূপ। ভগবানের যারা ভক্ত হয় তারা স্বয়ং তীর্থ স্বরূপ। কেন না? তারা বলছে তাদের হৃদয়ে গদাধারী পুরুষোত্তম ভগবানকে বহন করে। তাই ভক্তরা, শুদ্ধ ভক্তরা যে স্থানে যান সেই স্থানকে তীর্থে পরিণত করেন। যেমন আমাদের শিল প্রভুপাদ যখন আমেরিকায় গেছিলেন তিনি বৃন্দাবন ধামকে নিজের হৃদয়ে বহন করে নিয়ে গেছিলেন। ও যে বৃন্দাবন ধাম অনেকভাবে প্রকাশিত হয়। হ্যাঁ, একটা তীর্থক্ষেত্র বা বৃন্দাবন ধাম অনেকভাবে প্রকাশিত হয়। কেমন না? বৃন্দাবন ধাম যেখানে কৃষ্ণ এসে তার লীলাবিলাস করেছেন সেইটা বৃন্দাবন ধাম। কোনো শুদ্ধ ভক্ত যে কোনো জায়গাতে বৃন্দাবন ধামকে পত্তন করাতে পারেন। মানে কোনো শুদ্ধ ভক্ত কোনো একটা জায়গাকে তিনি বৃন্দাবনে পরিণত করতে পারেন। যেমন আমরা দেখেছি আমাদের ইস্কনের গোবর্ধন ইকো ভিলেজ রয়েছে, সেটা হচ্ছে অভিন্ন বৃন্দাবন ধাম। হ্যাঁ, আমাদের শিল প্রভুপাদের একজন সুযোগ্য শিষ্য শ্রী শ্রীমৎ রাধানাথ স্বামী মহারাজের ইচ্ছায় সেই গোবর্ধন ইকো ভিলেজে, যেটা মহারাষ্ট্রে, সেখানে বৃন্দাবনকে তৈরি করা হয়েছে। তো সেটাও অভিন্ন বৃন্দাবন। আবার ভক্তের হৃদয় বৃন্দাবন থাকে। সেই ভক্ত যখন যে সমস্ত স্থানে ভ্রমণ করেন সেই স্থানগুলোকে বৃন্দাবনে বা তীর্থে রূপান্তরিত করেন। তো যুধিষ্ঠির মহারাজ এইভাবে বিদুরের অভ্যর্থনা করে বিদুরকে বলছেন যে আপনি যেহেতু আপনার হৃদয়ে গদাধারী পুরুষোত্তম ভগবানকে বহন করে নিয়ে যান, তাই যে সমস্ত স্থানে আপনি ভ্রমণ করেন সেই সমস্ত স্থানই তীর্থে পরিণত হয়। তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তস্তেন গদাভৃতা, সেই সমস্ত স্থান তীর্থে রূপান্তরিত হয়। এইভাবে বিদুরের কাছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করলেন যে আপনি নিশ্চয়ই দ্বারকায় গেছিলেন, তো দ্বারকাবাসীরা সর্বদাই ভগবানের সেবা করে, তারা সবাই সুখে আছে তো? তো বিদুর কি করলেন? তো যুধিষ্ঠির মহারাজ বিদুরের কাছ থেকে দ্বারকার সম্বন্ধে অনেক কিছু জিজ্ঞেস করলেন যে সবাই কেমন আছেন, যদু বংশরা কেমন আছে। কিন্তু বিদুর সবার কথা বললেন, কিন্তু তিনি যদু বংশের ধ্বংসের কথা বললেন না। কেন তিনি বললেন না? কারণ বিদুর বুঝতে পেরেছিলেন যে এই কৃষ্ণের এবং যদু বংশধের খুবই প্রিয় হচ্ছে পাণ্ডবরা। যদি আজকে যুধিষ্ঠির মহারাজ যদি কৃষ্ণের যদি তিরোধান লীলা শ্রবণ করে বা যদুবংশের ধ্বংসের কথা শ্রবণ করে আমার মুখ থেকে, তাহলে তারা যে দুঃখ পাবে, যারা দুঃখ দুর্দশা পাবে এই পাণ্ডবরা, সেটা আমি দেখতে পারবো না। এটা বিদু মনে করেছিলেন। সেই জন্য তিনি চাননি যে এই দুঃখময় কথা তিনি বলুক এবং তিনি এই যুধিষ্ঠির বা পাণ্ডবদের তিনি এই অসহনীয় যে পীড়া বা বেদনা তারা তারা তাদের হৃদয়ে প্রস্ফুটিত হবে, সেটা যেন তার সামনে না হয়। সেই জন্য কি করলেন না? করুণাময় বিদুর কোনো সময় পাণ্ডবদের দুর্দশা দেখতে পারতেন না, সেজন্য তিনি অসহনীয় ঘটনার কথা তিনি প্রকাশ করলেন না। তাছাড়া তিনি দ্বারকার সবার কথা বললেন কে কেমন রয়েছে। তো যাই হোক, তো এইভাবে বিদুর অ্যাকচুয়ালি বিদুর যে এই হস্তিনাপুরে এসেছিলেন, আপনারা ভাববেন না যে বিদুর হস্তিনাপুরে এসেছিলেন যাকে কুরুক্ষেত্র যুদ্ধ সম্পন্ন হয়ে গেছে, এবার যদি দুর্যোধন তো নেই, ধৃতরাষ্ট্র তো নেই, এবার আমি আরামে গিয়ে আমার রাজপ্রাসাদে গিয়ে আমি রাজত্ব করি। না, বিদুর ওই জন্য তিনি ফিরে আসেননি। তিনি রাজপ্রাসাদের তিনি আরাম আয়েশ তিনি গ্রহণ করার জন্য তিনি আসেননি ফিরে তীর্থযাত্রা থেকে। বিদুর এসেছিলেন কেন? তার একজন জ্যেষ্ঠ ভ্রাতা ছিল, তার নাম ছিল ধৃতরাষ্ট্র। সেই ধৃতরাষ্ট্র শুধু জন্ম অন্ধই ছিলেন না, তিনি ছিলেন আধ্যাত্মিক দিক দিয়ে এবং চেতনার দিক থেকেও অন্ধ। এবং বিদুর ছিলেন একজন অত্যন্ত করুণাময় ব্যক্তি, করুণাময় ভগবত ভক্ত। তো তিনি এই ধৃতরাষ্ট্রকে উদ্ধার করার জন্য তিনি হস্তিনাপুরে ফিরে এসেছিলেন যে আমি ধৃতরাষ্ট্রের যেন কিছু না কিছু মঙ্গল করি। তো আমাদের ভগবত যারা ভগবানের ভক্ত হয় তারাও চায় যে সমস্ত মানুষ যেন, যারা ধৃতরাষ্ট্রের মতো অন্ধ, যারা ভগবানকে দেখতে পায় না, যারা উপলব্ধি করতে পারে না, তাদেরকে কৃষ্ণ ভাবনামৃত প্রদান করি। তো বিদুরের মতো শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসলে তবেই একমাত্র কারোর মঙ্গল সাধিত হয়, কারোর কৃষ্ণ ভক্তির বা কারোর মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয়।
তাই বিদুর যখন এই হস্তিনাপুরে ফিরে এলেন, তিনি ফিরে এসেই তিনি ধৃতরাষ্ট্রের কাছে গেলেন এবং ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে ধৃতরাষ্ট্রকে বিদুর ভৎসনা করলেন। কিভাবে ভৎসনা করলেন? হে রাজন, আপনি শীঘ্রই এখান থেকে বেরিয়ে পড়ুন। দেখুন মহাভয় কিভাবে আপনাকে আচ্ছন্ন করছে। হ্যাঁ, যে মৃত্যু ভয় আসছে, এই মৃত্যু ভয় আপনাকে আচ্ছন্ন করছে এবং কোনো মানুষের দ্বারা এই ভয়াবহ মৃত্যুর প্রতিকার হতে পারে না। পরম পুরুষোত্তম ভগবান মহাকাল রূপে আমাদের সকলের সম্মুখে উপস্থিত হয়েছেন। খুব সুন্দর একটা শ্লোক বললেন যে স এষ ভগবান কাল ও সর্বেশাং ন সমাগতা, যে এই কালকে প্রতিকার করার ক্ষমতা আমাদের কারণ নেই, স্বয়ং ভগবানই কাল রূপে আমাদের সম্মুখে এসে উপস্থিত হলেন। তিনি আরো বললেন, দেখুন কাল কাল সবাইকে সবকিছু পরিত্যাগ করতে বাধ্য করে, ধন সম্পদ, মান মর্যাদা, সন্তান সম্পত্তি, জমি বাড়ি, এমনকি প্রাণ পর্যন্ত। দেখুন আপনার সকল সকল পিতা, আপনার সকল ভ্রাতা, সকল বন্ধু, পুত্রবর্গ, আপনার পিতা সকলেই আজকে মৃত, সকলেই মারা গেছে, কেউ আজকে নেই। হ্যাঁ, আপনার দেহটিও এখন জরাগ্রস্ত হয়ে গেছে, আর আপনি এখন অন্যের গৃহে বাস করছেন। হ্যাঁ, আপনি অন্যের গৃহে বাস করছেন। তো ধৃতরাষ্ট্র ভাবতে পারে যে আমি হয়তো এখন মরবো না, কিন্তু বিদুর তাকে দেখালেন যে আপনার মধ্যেও বার্ধক্যের সমস্ত লক্ষণগুলো দেখা যাচ্ছে। যেমন আপনি জন্মকাল থেকে তো অন্ধই, কিন্তু তা সত্ত্বেও আপনার শ্রবণ শক্তি নষ্ট হয়ে গেছে, আপনার স্মৃতি শক্তি দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, আপনার দাঁত সব জীর্ণ হয়ে গেছে। আপনি কাশিতে ক্রমাগত আপনার বুক থেকে কফ নির্গত হচ্ছে। এবং বিদুর এত জোরালো ভাবে, এত কঠোর ভাবে ভৎসনা করলেন ধৃতরাষ্ট্রকে যে আপনি একটা পোষা কুকুরের মতো আপনি ভীমের দেওয়া আপনি উচ্ছিষ্ট অন্ন গ্রহণ করে বেঁচে আছেন। আপনি যে পাণ্ডবদেরকে হত্যা করা ও অপমান করার চেষ্টা করেছিলেন, আজকে আপনি তাদের আনুকূল্যে, তাদের দাক্ষিণ্যে একটা অধঃপতিত জীবনযাপন করছেন। এই রকম জীবনযাপন করার আপনার কোনো প্রয়োজন নেই, মৃত্যু আপনাকে গ্রাস করছে দিন দিন। তো কি জোরালো কথা না, যে বিদুর বলছে ধৃতরাষ্ট্রকে যে আপনি একটা পোষা কুকুরের মতো। হ্যাঁ, যুধিষ্ঠির, পাণ্ডবরা আপনাকে যে অন্ন দিচ্ছে, যাদেরকে আপনি মারার জন্য প্রয়াসী হয়েছিলেন, হ্যাঁ, আজকে আপনি তাদের গৃহে বসবাস করছেন এবং তাদের দেয়া উচ্ছিষ্ট গ্রহণ করছেন। আসলে আমাদেরও এইরকম করে ভৎসনা করার মতো কেউ প্রয়োজন। আমরা যদি ভক্তি জীবনে অগ্রগতি করতে চাই, তাহলে আমাদেরও বুঝতে হবে যেন আমাদেরকেও যেন কোনো না কোনো ভক্ত আমাদের জন্য ভৎসনা করে। তো গুরুদেবের কাজই হচ্ছে শিষ্যকে ভৎসনা করা। শিষ্য যদি যদি কৃষ্ণকে ভুলে যায় বা ভগবত সেবা ভুলে যায়, তাই গুরুর কাজ হচ্ছে সর্বদাই তার শিষ্যকে ভৎসনা করে তাকে সঠিক তাকে পথে নিয়ে আসা। তো সেই জন্য আমাদের প্রতিনিয়ত ভক্ত সঙ্গ করা দরকার। আসলে ভক্তি করতে করতে কখনো কখনো আমাদের অহংকার চলে আসে যে আমি যেন শুদ্ধ ভক্তি করছি। হ্যাঁ, আমরা মুখে অনেক কিছু বলি, আমরা মুখে বলি যে আমি হচ্ছে নিকৃষ্ট, আমি হচ্ছে পতিত, আমার থেকে পতিত কেউ নেই, কিন্তু মনে মনে আমরা মনে করি আমরা যে ভক্তি করছি সেই ভক্তিটাই হচ্ছে শুদ্ধ। এবং সেই জন্য যখন কোনো ভক্ত আমাদেরকে কোনো ব্যাপারে তিরস্কার করে বা কোনো ব্যাপারে সাবধান করে, তখন আমরা তার প্রতি আমরা রাগান্বিত হয়ে যাই। হ্যাঁ, তখন আমরা তার প্রতি আমাদের ঘৃণা জন্মায়। কেন জন্মায়? কারণ সে আমাকে আমার ভক্তি জীবনে যে মায়ার মধ্যে আছে, ভক্তি জীবনটাও একটা মায়ার মধ্যে আমরা মাঝে মাঝে থাকি, সেইটাকে আমাদেরকে বাধা দেয়। সেই জন্য আমাদের প্রতিনিয়ত ভক্ত সঙ্গ করা দরকার, প্রতিনিয়ত আমাদের উচ্চ মার্গের ভক্তদের সঙ্গ করা দরকার, যারা আমাদের আচার ব্যবহারকে দেখে আমাদেরকে তিরস্কার করবে। সেই জন্য ভক্ত সঙ্গ ছাড়া ভক্তি জীবনে উন্নতি কখনো সম্ভব নয়। তো বিদুর এখানে দেখুন ধৃতরাষ্ট্রকে, হ্যাঁ, তার যে পরিস্থিতি, করুণ পরিস্থিতির কথা স্মরণ করাচ্ছেন। তেমনি ভক্তরাও যখন আমরা আমাদের ভক্তিতে ঢিলেমি দিই, আমরা যখন ভক্তিতে খুব দুর্বল হয়ে পড়ি, তখন ভক্তরা আমাদের সেই সেই ঢিলেমির কারণ আমাদেরকে খুঁজে আমাদের সামনে প্রদান করেন। তো তারপর ধৃতরাষ্ট্রকে বিদুর বলছেন যে ধীর ব্যক্তি যিনি, যিনি অজ্ঞাত দূর দেশে চলে যান সমস্ত দায়িত্ব থেকে মুক্ত হয়ে, এবং এই জড় দেহটি যখন অব্যবহার্য হয়ে পড়ে তখন তা ত্যাগ করেন। এবং বলেন যিনি নরোত্তম ব্যক্তি হন, তিনি নিজের উদ্যোগে বা অন্যের কাছ থেকে শ্রবণ করে এই জড়জগতের অলিক মায়া আর দুঃখ দুর্দশা উপলব্ধি করেন। হ্যাঁ, যে অন্যের কাছ থেকে শুনে, হ্যাঁ, যে এই জগৎটা হচ্ছে মায়া দ্বারা তৈরি এবং এই জগতে আমি সারা জীবন থাকতে পারি না, তাই তারা গৃহ ত্যাগ করে
তার হৃদয়ে অবস্থানকারী ভগবান শ্রী হরিতে ভরসা করে তারা ঘর ছেড়ে বেরিয়ে যায়। ঘর ছেড়ে বেরিয়ে যায়, বানপ্রস্থ আশ্রম অবলম্বন করে যখন তার সংসার ধর্ম পূর্ণ হয়ে যায়। তো এখানে বিদুর ধৃতরাষ্ট্রকে বলছে আপনি নরোত্তম হতে পারেননি কেন না, আপনি নিজের উদ্যোগে ছেড়ে দিন। আপনি অন্যের কাছ থেকে শুনেও আপনি এই যে দুঃখ দুর্দশাময় জড় জগৎ, এটা আপনি উপলব্ধি করতে পারেননি কেন, তাই আপনি আপনার এত পুত্র এত আত্মীয় স্বজনদের হত্যা হবার পরেও আপনি এই প্যালেসে বা এই রাজপ্রাসাদে আপনি অবস্থান করে আপনি আনন্দ উপভোগ করার চেষ্টা করছেন। অর্থাৎ আপনি এখনো নরোত্তম হননি, তাই এই কলিযুগের পূর্বেই একজন ধীর ব্যক্তি হন, মানে অন্তত পক্ষে একজন ধীর ব্যক্তি হন, যে আপনি অজ্ঞাত দূরদেশে চলে যান, কারণ আপনার এই দেহটি এখন অব্যবহার্য হয়ে পড়েছে, আপনি সমস্ত দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেছেন এবং আপনি দেহ ত্যাগ করার আপনি সচেষ্ট হন। তো অন্ততপক্ষে আপনি নরোত্তম না হন, ধীর ব্যক্তি হয়ে আপনি ঘর ছেড়ে বেরিয়ে যান। কি বলছে, আপনি উত্তর দিকে গমন করুন, কাউকে আপনি জানাবেন না, অজ্ঞাত সারে কাউকে জানিয়ে যাবেন না, যেন তারা আবার আপনাকে ফিরিয়ে আনতে পারে। এইভাবে ধৃতরাষ্ট্র বিদুরের কাছ থেকে আধ্যাত্মিক বাণী শ্রবণ করে তিনি চিত্তের দৃঢ়তা দ্বারা আত্মীয় বর্গের নিবিড় স্নেহপাল ছিন্ন করে গৃহ থেকে মুক্তি লাভের পথে বহির্গত হলেন। তারপর ধৃতরাষ্ট্র যখন বিদুরের কাছ থেকে আধ্যাত্মিক জ্ঞান শ্রবণ করলেন, তার চিত্ত আধ্যাত্মিক যে জ্ঞানের প্রতি পূর্ণতা প্রাপ্ত হলেন এবং তিনি বুঝলেন যে না, আমাকে আর থাকতে হবে না, থাকা যাবে না এই রাজপ্রাসাদে। তখন ধৃতরাষ্ট্র আত্মীয় বর্গের নিবিড় স্নেহপালকে ছিন্ন করে তিনি গৃহ থেকে তিনি বেরিয়ে তিনি উত্তর দিকে তিনি গমন করলেন এবং তার স্ত্রী গান্ধারীও তাকে অনুগমন করলেন। এবং এবং পরদিন সকালবেলা যখন এই যুধিষ্ঠির মহারাজ যখন তার তাঁতকে যখন খুঁজতে এলেন, ধৃতরাষ্ট্রকে যখন খুঁজতে এলেন, তখন দেখলেন যে রাজপ্রাসাদে ধৃতরাষ্ট্র নেই। তখন যুধিষ্ঠির মহারাজ সঞ্জয়কে জিজ্ঞেস করলেন, এই সঞ্জয় ছিলেন ধৃতরাষ্ট্রের সার্ভেন্ট বা সেক্রেটারি, যে আমার তাঁত কোথায় গেলেন, আমার যে পিতৃতুল্য যে ধৃতরাষ্ট্র তিনি কোথায় চলে গেলেন। কেন যুধিষ্ঠির মহারাজ ধৃতরাষ্ট্রকে খুব ভালোবাসতেন, কেন যুধিষ্ঠির মহারাজ তো ধার্মিক ছিলেন, তিনি তো ধৃতরাষ্ট্রের মতো ছিলেন না। যুধিষ্ঠির মহারাজ তখন বিলাপ করতে আরম্ভ করলেন এবং সঞ্জয়কে বারবার জিজ্ঞাসা করতে লাগলেন, হে সঞ্জয়, আমি আপনার প্রতি আমার যে তার আমি দায়িত্ব অর্পণ করেছিলাম, তো আমার তাঁত এবং আমার যে জেঠিমা তারা কোথায় চলে গেলেন, আপনি বলুন। তো যাই হোক, তো সঞ্জয় কোনো উত্তর দিতে পারলেন না। তো সেই স্থানে উপস্থিত হলেন নারদ মুনি। তো নারদ মুনি দেখুন যুধিষ্ঠির মহারাজকে বিভিন্ন সময়, মানে যুধিষ্ঠির মহারাজ বিভিন্ন সময় বিভিন্ন ভক্তের কাছ থেকে তার বিভিন্ন উপদেশ গ্রহণ করেছিলেন। যেমন আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে যুধিষ্ঠির মহারাজকে বিষ্ণুদেব তার শোক আর মোহ দূর করার জন্য, তার কিসের শোক আর মোহ হয়েছিল, যে এই জড় জগতে এই কুরুক্ষেত্র যে যুদ্ধ হয়েছে তার জন্য দায়ী হচ্ছে আমি। তো এই শোক মোহ দূর করার জন্য বিষ্ণুদেব কি করেছিলেন, যুধিষ্ঠির মহারাজকে অনেক উপদেশ প্রদান করেছিলেন। আজকে ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করার জন্য যুধিষ্ঠির মহারাজও শোক করছিলেন, বিলাপ করছিলেন। তখন নারদ মুনি সেখানে এসে উপস্থিত হয়ে যুধিষ্ঠির মহারাজকে জ্ঞান প্রদান করলেন। তিনি কি বললেন, যে সকলেই ভগবানের নিয়ন্ত্রণের অধীন, তিনি সকলের নেতা, তিনি কেবল তাদের মিলিত বা বিচ্ছিন্ন করেন। বলছে আমরা আমাদের এই জীবন ধারণ করার ক্ষেত্রে আমরা যে সমস্ত ব্যক্তির সাথে বা যে সমস্ত সম্পর্কের দ্বারা আমরা যুক্ত হই, মিলিত হই, আবার আমরা বিচ্ছিন্ন হয়ে যাই কিছুকাল পরে, তো এই সমস্ত কিছু ভগবানের নির্দেশ অনুসারে বা ভগবানের নিয়ন্ত্রণে হয়ে থাকে। কেমন না, বলছে যেমন করে একটা গাভীর নাকের মধ্যে দিয়ে দড়ি বেঁধে দেওয়া হয় এবং সেই গাভীটিকে নিয়ন্ত্রণ করা হয়, তেমনি ভগবানের ইচ্ছা বন্ধনের দ্বারা আমরা সবসময় আবদ্ধ আছি। এখানে নারদ মুনি খুব সুন্দর উপমা দিচ্ছেন, যে একজন খেলোয়াড় যেমন নিজের ইচ্ছা মতো খেলার জিনিসপত্র সাজায়, আবার যখন খেলা শেষ হয়ে যায় তখন সেই জিনিসপত্রগুলোকে নিজেই আবার ছাড়খাড় করে ফেলে দেয়, তেমনি ভগবানের ইচ্ছায় আমাদের মিলন ঘটে, আবার বিচ্ছেদ হয়ে যায়। শুধুমাত্র মোহজনিত স্নেহের কারণে আমরা বিচ্ছেদের অনুভূতি পাই। তাই নারদ মুনি যুধিষ্ঠিরকে মহারাজকে বলছে, আপনি মোহ ত্যাগ করুন, আপনি অজ্ঞানজনিত উৎকণ্ঠা পরিত্যাগ করুন। আপনি এখন ভাবছেন যে অনাথ অসহায় জীবেরা আপনাকে ছাড়া কিভাবে প্রাণ ধারণ করবে। আপনি ভাবছেন যে আপনার যে তার যে ধৃতরাষ্ট্র এবং যে গান্ধারী,
হ্যাঁ, তারা যে চলে গেছে তারা বয়োজ্যেষ্ঠ, আপনি এতদিন তাদের পালন করছিলেন, আপনি তাদের পালন কর্তা ছিলেন, এখন তারা কিভাবে নিজেদের জীবন ধারণ করবেন আপনি সেই চিন্তা করে আপনি কি করছেন, বিলাপ করছেন। তো এটা আপনার অজ্ঞতা, এটা আপনার মোহ। কেননা হচ্ছে যে এই জগতে একমাত্র ভগবান ছাড়া আর কেউ কারো রক্ষাকর্তা নয়। আর আপনি যদি মনে করেন যে আপনি হচ্ছেন রক্ষাকর্তা, তাহলে বুঝতে হবে যে আপনি কাল, কর্ম এবং গুণের প্রভাবে আপনি সর্পগ্রস্ত হয়েছেন। হুম। তো এইভাবে কি করলেন নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বোঝালেন, যে আপনি এই ধৃতরাষ্ট্র বা গান্ধারীর ভরণ পোষণের জন্য আপনি নির্ভর ছিলেন না, ভগবানের ইচ্ছায় এবং ভগবানের এই কাল শক্তির প্রভাবে তারা কেবলমাত্র আপনার অধীনে ছিলেন। আর আজকে তারা চলে গেছে মানে এই নয় যে আপনি তাদেরকে রক্ষা করবেন। তো যাই হোক, ভগবানই সবাইকে রক্ষা করেন। তা বলে এই নয় যে আমরা আমাদের যারা ডিপেন্ডেন্ট রয়েছে, আমাদের মাতা পিতা, আমাদের সন্তান সন্ততি, তাদেরকে আমরা ছেড়ে দেবো এই বলে যে ভগবানই তাদের রক্ষা করবে। আসলে কিনা আমরা যখন আমাদের অধীনে যারা থাকে তাদের যখন আমরা লালন পালন করি, তাদেরকে যখন আমরা পোষণ করি, তাহলে বুঝতে হবে যে আমরা ভগবানের ইচ্ছাতেই সেই কার্য নির্বাহ করছি। আমরা ভগবানের হাতে শুধুমাত্র ইনস্ট্রুমেন্ট মাত্র তাদের লালন পালনের ক্ষেত্রে। তো নারদ মুনি তখন বললেন যে আপনারা ভগবানের যে অবতারণ, সেই অবতারণের উদ্দেশ্য অনুধাবন করুন। তিনি ভগবত বিদ্বেষীদের নাশ করার জন্য সর্বগ্রাসী কালরূপে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। এটাই হচ্ছে ভগবানের উদ্দেশ্য। অর্থাৎ আপনি আর শোক আর মোহ, মোহ থেকে আপনি দূরে যান। আপনি ভাবছেন যে ধৃতরাষ্ট্রকে কে পোষণ করবে, এই সম্বন্ধে খুব সুন্দর একটা শ্লোক নারদ মুনি বলেছিলেন যে জীব জীবস্ব জীবনম। বলছে মানে হচ্ছে যে এক জীব অন্য জীবকে আহার করে তাদের জীবন ধারণ করে। অর্থাৎ আপনি চিন্তা করেন না, যেমন প্রভুপাদ বলছেন, যেমন একজন পিঁপড়ে একটা 40 গ্রাম খাবার খায়, আর একটা হাতি বলছে 40 কুইন্টাল খাবার খায়। জঙ্গলে তারা থাকে বা আমাদের গৃহে থাকে, কে তাদের খাবার যোগায়? এটা হাতির 40 কুইন্টাল খাবার কে যোগায়? ভগবানই তাদের খাবার যোগান করছে, আমরা কিছু করছি না। আর আমরা যদি কাউকে খাবার দিই তাহলে বুঝতে হবে যে আমরা ভগবানের হাতে ইনস্ট্রুমেন্ট হয়ে আমরা সেই কার্য সম্পন্ন করছি। তো খুব সুন্দর প্রভুপাদ এখানে তার তাৎপর্যে বলছেন, যে আমরা মনে করি আমাদের আত্মীয় স্বজনেরা অসহায়। আত্মীয় স্বজন মানে আমাদের মাতা পিতা সন্তান সন্ততি, এবং আমাদের উপর তারা নির্ভরশীল। তাহলে বুঝতে হবে যে সেটা আমাদের অজ্ঞতা। প্রতিটি জীব এই জগতে তার আয়ু অনুসারে পরমেশ্বর ভগবান কর্তৃক সর্বতভাবে সুরক্ষিত হয়ে থাকে। ভগবানের একটি নাম হচ্ছে ভৃতভৃত, ভূতভৃত, অর্থাৎ তিনি সমস্ত জীবকে রক্ষা করেন। সকলেরই উচিত তার কর্তব্য কর্মই কেবল সম্পাদন করা, কারণ পরমেশ্বর ভগবান ছাড়া অন্য আর কেউ তাকে রক্ষা করতে পারে না। তো এইভাবে প্রভুপাদ খুব সুন্দর তার তাৎপর্যে বলছেন যে ভগবানই সকল জীবকে সুরক্ষা প্রদান করে। তাই আমাদের কি করতে হবে না, যদি আমরা কাউকে যদি সুরক্ষা প্রদান করি মাত্র, তাহলে বুঝতে হবে যে সেটা আমরা ভগবানেরই ইচ্ছা অনুসারে আমরা তাকে সুরক্ষা প্রদান করছি, আমি কর্তা নই। তো যাই হোক, তখন নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বললেন আপনি চিন্তা করেন না, আপনার যে তাত ধৃতরাষ্ট্র এবং জেঠিমা গান্ধারী এবং কাকা বিদুর তারা হিমালয়ে গেছে। তারা কি করছে, সপ্তশ্রোতা নদীর তীরে প্রতিদিন 3 বার স্নান করছেন এই ধৃতরাষ্ট্র, এবং কেবলমাত্র জল পান করে অগ্নি হোম যজ্ঞ সম্পাদনের দ্বারা অষ্টাঙ্গ যোগ অনুশীলন করছেন। কে অনুশীলন করছে? ধৃতরাষ্ট্র। প্রতিদিন 3 বার স্নান করছেন, কেবলমাত্র জল পান করছেন, অগ্নি হোম যজ্ঞ করছেন, অষ্টাঙ্গ যোগ অনুশীলন করছে। আপনি এই ধৃতরাষ্ট্রকে আর ফিরিয়ে আনার চেষ্টা করবেন না, কারণ তিনি এখন অষ্টাঙ্গ যোগ অনুশীলনের মাধ্যমে সমস্ত জড় আকর্ষণকে অতিক্রম করে গেছেন এবং নির্গুণ স্তরে অধিষ্ঠিত হয়েছেন। এবং আপনাকে এই ধৃতরাষ্ট্রের অন্ত্যেষ্টি ক্রিয়া করারও প্রয়োজন নেই, কারণ ধৃতরাষ্ট্রের দেহ তিনি যোগ বলে আজ থেকে 5ম দিনে তিনি দেহত্যাগ করবেন, আর সমগ্র দেহটা ভস্মে পরিণত হবে। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, ধৃতরাষ্ট্র কি করেছেন না, অষ্টাঙ্গ যোগের দ্বারা অগ্নি প্রজ্বলন করে সেই অগ্নিতে তার দেহ যোগ বলে তিনি ভস্মে পরিণত করেছিলেন। তাই দেহ যখন রইল না, তাহলে আর অন্ত্যেষ্টি ক্রিয়া করার কোনো প্রয়োজন নেই। এবং আপনার যে জেঠিমা গান্ধারীও সহমরণ প্রথা অনুসরণ করে সেই অগ্নির মধ্যে নিজেকে আত্মাহুতি দেবেন। আর বিদুর কি করবেন, এই আশ্চর্য ঘটনা দর্শন করবেন এবং দর্শন করে হর্ষ এবং বিষাদ
এই দুটোই তিনি অনুভূত করবেন। হর্ষ কেন না, তার যে জ্যেষ্ঠ ভ্রাতা সে জড়জগতের বন্ধনকে ছিন্ন করতে সমর্থ হয়েছেন এবং তিনি ব্রহ্মে, তিনি পরব্রহ্মে, তিনি অষ্টাঙ্গযোগ সাধনের মাধ্যমে তিনি মিলীন হয়ে যাবেন। এই জন্য কিনা বিদুর খুব আনন্দিত হয়েছিলেন, তার মধ্যে হর্ষ দেখা দিয়েছিল। কিন্তু তিনি বিষাদগ্রস্ত হয়েছিলেন। কেন তিনি বিষাদগ্রস্ত হয়েছিলেন? কারণ ধৃতরাষ্ট্র একজন শুদ্ধ ভক্ত হতে পারেননি, কারণ তিনি ছিলেন একজন অপরাধী। তিনি মুক্তি লাভ করেছিলেন, তিনি ব্রহ্ম সাযুজ্য লাভ করেছিলেন, কিন্তু তিনি ভগবত প্রেম তিনি লাভ করতে পারেননি। তো সেই জন্য বিদুরের মধ্যে হর্ষ জেগেছিল যে জড়জগতিক বন্ধনকে ছিন্ন করেছেন। আবার বিদুর বিষাদগ্রস্ত হয়েছিল যে ধৃতরাষ্ট্র একজন শুদ্ধ ভক্ত হতে পারেননি। শুদ্ধ ভক্ত হওয়ার জন্য যে সমস্ত উপকরণ প্রয়োজন ছিল সবকিছুই উপস্থিত ছিল, ভগবান কৃষ্ণ স্বয়ং উপস্থিত ছিলেন, তা সত্ত্বেও ধৃতরাষ্ট্র শুদ্ধ প্রেম লাভ করতে পারেননি। তো এই আশ্চর্য ঘটনা দেখে বিদুর দুঃখিত হয়েছিলেন যেমন, তেমনি আনন্দিত হয়েছিলেন। এবং তারপর কি করেছিলেন, এই বিদুর হ্যাঁ প্রভাস ক্ষেত্রের দিকে তিনি চলে গেছিলেন এবং সেখানে গিয়ে তিনি তার দেহ ত্যাগ করেন। তো এত কিছু বর্ণনা করার পর নারদ মুনি যুধিষ্ঠিরের শোক মোহ দূর করে তিনি সেই স্থান থেকে তিনি প্রস্থান করলেন এবং যুধিষ্ঠির মহারাজ এই নারদের বাণী হৃদয় ধারণ করে শোক থেকে নিজেকে আহ, শোক থেকে নিজেকে অব্যাহতি দিতে পারলেন। তো যাই হোক, তো এই ঘটনার পর কি করেছিলেন না, যুধিষ্ঠির মহারাজ অর্জুন অর্জুনকে বলেছিলেন যে অনেক দিন হয়ে গেল আমরা দ্বারকায় কৃষ্ণের সম্বন্ধে কোনো কথা শুনতে পাচ্ছি না। বিদুর সবার কথা বর্ণনা করেছিলেন, কিন্তু এই কৃষ্ণের দ্বারকা কেমন আছেন সেই সম্বন্ধে কোনো বর্ণনা করেননি। তো যুধিষ্ঠির ভাবছেন হয়তো বিদুর ভুলে গেছেন বা আমি তাকে জিজ্ঞাসা করিনি, তাই বিদুর বলেননি। তো সেই জন্য অর্জুন কি করলেন, যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে দ্বারকায় প্রেরণ করেছিলেন। তো অর্জুন দুইটি কারণে দ্বারকায় গেছিলেন। একটা হচ্ছে ভগবান এবং অন্যান্য বন্ধুদের দর্শন করার জন্য, আরেকটা শ্রীকৃষ্ণের পরবর্তী অভিপ্রায় জানার জন্য, যে কৃষ্ণ পরবর্তীকালে আর কি লীলা করবেন এটা জানার জন্য যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে পাঠিয়েছিলেন দ্বারকাপুরীতে। কিন্তু সেখান থেকে 7 মাস হয়ে গেলেও অর্জুন আর ফিরে এলেন না। এবং সেই সময় যুধিষ্ঠির মহারাজ রাজ্যপাট পরিচালনা করতে করতে অনেক অনিষ্ট সূচক অমঙ্গল চিহ্ন তিনি দর্শন করলেন। কেমন তিনি দর্শন করলেন, যেমন কালের গতি অত্যন্ত ভয়াবহ হয়েছে। যেমন কাল, যেমন ঋতুগুলো পরিবর্তন হয়, সেই ঋতুগুলো ঠিক মতো পরিবর্তন হচ্ছে না। যেমন গ্রীষ্মের পর বর্ষা, বর্ষার পর শরৎ, শরতের পর হেমন্ত, হেমন্তের পর শীত, তারপর বসন্ত, এই 6টা ঋতু যে পরিবর্তন হয় এই পরিবর্তন আর হচ্ছে না। মানুষ কি হয়েছে, ক্রোধী হয়ে গেছে, অত্যন্ত লোভী হয়ে গেছে, মিথ্যাচারী হয়ে উঠছে। আগে মানুষ মিথ্যা কথা বলতেন না, কিন্তু এখন মানুষ মিথ্যা কথা বলছে। বান্ধবদের মতো স্বাভাবিক আচরণ লক্ষ্য করা যাচ্ছে না, তাদের মধ্যে আচরণও হয়ে উঠছে কপটতা পূর্ণ এবং সঠতা পূর্ণ হয়ে উঠেছে। এবং পরিবারের সদস্যদের মধ্যেও সর্বদা কলহ বিরাজ করছে, পরিবারের মধ্যে ঝগড়া আরম্ভ হয়ে গেছে, যেটা কৃষ্ণ যখন উপস্থিত ছিলেন তখন কিন্তু উপস্থিত ছিল না। আসলে এই যুধিষ্ঠির মহারাজ যে এই সমস্ত লক্ষণগুলো দেখছিলেন, এগুলো দেখুন সবকটা আমাদের এই কলিযুগে অবস্থান করছে। তার মানে এই যুধিষ্ঠির মহারাজের যখন রাজত্বের শেষ পর্যাতেই কিনা এই কলিযুগের লক্ষণগুলো প্রকাশ করতে শুরু করে দিয়েছিল। এবং এই সমস্ত দেখতে পেয়ে যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত ভয়ভীত হয়ে গেছিলেন এবং তিনি ভীমকে বললেন যে এইগুলো কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। দেবর্ষী নারদ একবার বলেছিলেন যে কৃষ্ণ তার জড়জগতিক লীলার সংবরণ করবেন, সেই সময় হয়তো এখন উপস্থিত হয়ে গেছে। কারণ কৃষ্ণ যতদিন এই ধরাধামে উপস্থিত থাকবেন ধর্ম সবসময় প্রতিষ্ঠিত থাকবে। এবং কৃষ্ণ আজকে তিরোধান করেছেন বলেই হয়তো এই ধর্ম আর সঠিক পথে চলছে না। মানুষ মিথ্যাচারী হয়ে উঠছে, একে অপরকে ঠকাচ্ছে, পরিবারের সদস্যের মধ্যে ঝগড়াঝাটি লাগছে, এগুলো সব কলিযুগের লক্ষণ। তাই না? তো এখানে যুধিষ্ঠির মহারাজ এর যে সমস্ত লক্ষণগুলো দেখতে পাচ্ছিলেন আমি একটা লিস্টের আকারে প্রদান করেছি। যেমন যুধিষ্ঠির মহারাজ বলছেন, আমার বাম উরু, বাম নয়ন এবং বাম বাহু কম্পিত হচ্ছে, আশঙ্কায় হৃদয়ও বারবার কম্পিত হচ্ছে। শৃগালরা সূর্যোদয়ের সময় বিকট আর্তনাদ করছে। নর্মালি শৃগালরা কখন আর্তনাদ করে, রাত্রেবেলা আর্তনাদ করছে, কিন্তু সূর্যোদয়ের সময় আর্তনাদ করছেন, এটা কাম্য নয়। কেন, সূর্য যখন উদিত হয় তখন সবকিছু নির্মল হয়ে যায়। অনল উদ্গার করছে, তাদের মুখ দিয়ে আগুন বেরোচ্ছে, কুকুরেরা নির্ভয় গর্জন করছে, গাভীরেরা আমার বাম দিক দিয়ে যাচ্ছে এবং গর্ধবেরা আমাকে প্রদক্ষিণ করছে, অশ্বরা রোদন করছে।
হ্যাঁ, গর্ধ মানে গাধা আমাকে প্রদক্ষিণ করছে। এতদিন গাভীরা আমাদের প্রদক্ষিণ করতো, কিন্তু এখন গর্ধবেরা আমাকে প্রদক্ষিণ করছে। পায়রা যেন যমদূত, পেঁচা ও তার প্রতিদ্বন্দ্বী কাকের কর্কশ স্বরে আমার হৃদয়ে কম্পিত হচ্ছে। পেঁচা এবং কাকের স্বর। আকাশে ধূম্র, পাহাড় কাঁপছে, বিনা মেঘে বজ্রপাত হচ্ছে, প্রচন্ড বেগে বায়ু প্রবাহিত হচ্ছে এবং মেঘ থেকে বৃষ্টি পড়ছে না, রক্ত বর্ষণ হচ্ছে। সূর্য কিরণ আস্তে আস্তে কমে যাচ্ছে, গ্রহ নক্ষত্রগুলো পরস্পর যুদ্ধ করছে, বিভিন্ন প্রাণীরা অগ্নি প্রজ্বলিত হয়ে ক্রন্দন করছে, নদ নদী সরোবর জলাশয় আদি এমন সবই ক্ষুব্ধ হচ্ছে। ধৃতাহুতি প্রদানে অগ্নি আর প্রজ্বলিত হচ্ছে না, মানে আগুনে ঘি দিলেও অগ্নি আর প্রজ্বলিত হচ্ছে না। গোমাতারা স্তন পান করাচ্ছে না গাভীদেরকে, গাভীদের স্তন থেকেও আর দুগ্ধ বিগলিত হচ্ছে না। গোচরণ ভূমিতে বৃষগণ আর আনন্দ প্রকাশ করছে না। হ্যাঁ, গোচারণ ভূমিতে ষাঁড়েরা কি করতো, জমিকে উর্বর করত, কিন্তু তারা আর আনন্দ পাচ্ছে না সেটা করতে। দেব প্রতিমা যেমন ঘর্মাক্ত কলেবরে রোদন করছে, তারা যেন স্থান ত্যাগ করে চলে যেতে উদ্যত হয়েছে। সমস্ত শহর জনপদ গ্রামগঞ্জ খনি খামার উদ্যান আশ্রম সবই শ্রীভ্রষ্ট ও নিরানন্দ হয়েছে। তো এই সমস্ত লক্ষণগুলো যুধিষ্ঠির মহারাজ উপলব্ধি করছিলেন তার রাজত্বে। তার দেহ, আশেপাশে জীবজন্তু, আশেপাশের পরিবেশ, হ্যাঁ গাভী, হ্যাঁ সবাই যেন এমন ব্যবহার করছে যেটা নর্মাল নয়। হ্যাঁ, এই সকল উৎপাতসমূহ মহা ক্ষতিকে নির্দেশ করে। এটি নির্দেশ করছে যে ধরিত্রী ভগবানের পাদ পদ্মের চরণ চিহ্নিত হবার সৌভাগ্য হারিয়েছে। এটা যুধিষ্ঠির মহারাজ ভাবছেন, মনে হচ্ছে ধরিত্রী মাতার উপরে যে ভগবান হেঁটে যেতেন তার চরণ চিহ্ন অঙ্কিত হতো, মনে হচ্ছে সেই সৌভাগ্য ধরিত্রী মাতা হারিয়ে ফেলেছে। তো এই সমস্ত লক্ষণগুলো যুধিষ্ঠির মহারাজ উপলব্ধি করতে থাকেন। তো যুধিষ্ঠির মহারাজ যেমন এমন ক্ষতির অনুমান করছিলেন, তখন অর্জুন তখন সেই স্থানে ফিরে এলেন। তো অর্জুনকে দেখে অত্যন্ত বিষাদগ্রস্ত মনে হচ্ছিল। তো যুধিষ্ঠির তখন অর্জুনের কাছে সমস্ত যদু বংশের কুশল সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি জিজ্ঞেস করলেন সুরসেন, বসুদেব ও তার পত্নীগণ, উগ্রসেন এবং তার পরিকর বৃন্দ, কৃষ্ণের পুত্রগণ শ্রুতদেব, উদ্ধব, এরা কেমন রয়েছে, এবং কৃষ্ণ কেমন রয়েছেন, যিনি সুধর্ম নামক সভাতে তিনি পরিবেশিত হয়ে তিনি রাজকার্য তিনি পরিচালনা করতেন, তিনি সুখে আছেন তো? হ্যাঁ, এখানে কি বলছেন, খুব সুন্দর শ্লোকের মাধ্যমে সুখদেব গোস্বামী বলছেন, ভগবান ভগবানপি গোবিন্দ ব্রাহ্মণ্য ভক্তবৎসল, যে ব্রাহ্মণদের হিতকারী ভক্তবৎসল গোবিন্দ, কশ্চিৎ পুরে সুধর্মায় সুখমাস্তে সুহৃত্তত, বলছে তিনি কি দ্বারকাপুরীতে সুধর্মা নামক সভায় তার সুহৃদ বর্গ পরিবেশিত হয়ে সুখে আছেন তো? এটা যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে জিজ্ঞেস করছেন, উৎকণ্ঠিত হয়েছেন, চারদিকে বিভিন্ন লক্ষণ দেখতে পাচ্ছেন, অর্জুনকেও দেখে মনে হচ্ছে বিষাদগ্রস্ত। তিনি অর্জুনকে 10টা প্রশ্ন করলেন। হ্যাঁ, যে তোমার সমস্ত কিছু ঠিক আছে তো? তোমার শরীরের তেজ যেন নষ্ট হয়ে গেছে বলে মনে হচ্ছে। হয়তো তুমি অনেকদিন কুটুম বাড়িতে ছিলে, এবং কুটুম বাড়িতে থাকলে অনেক সময় কি হয় না, অনেকদিন থাকলে অতিথি কব যাওগে, মানে অতিথি কবে যাবে আমরা সেই চিন্তা করি, তাই না? অনেকদিন ধরে অতিথি ঘরে থাকলে আমরা বিরক্ত হয়ে যাই। তাই যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে বলছে, তুমি দ্বারকায় এতদিন ছিলে, তাহলে তোমাকে কি তারা অবজ্ঞা করেছে বা যথাযথ সম্মান প্রদান করেননি? তাই তোমার মধ্যে এরকম, তুমি এরকম কি বলে, তুমি এরকম বিমর্ষ হয়ে পড়েছো? কেউ কি তোমাকে অপ্রীতিকর কোনো অশুভ কথা বলেছে, বা কাউকে তুমি প্রতিশ্রুতি দিয়ে তা পূর্ণ করতে পারোনি? তুমি কি কোনো শরণাগত ব্রাহ্মণ, বালক, গাভী, বৃদ্ধ, রোগী, স্ত্রীলোককে আশ্রয় প্রদান করতে পারোনি? তুমি কি কোনো অগম্যা স্ত্রীতে গমন করেছো, কিংবা তুমি কোনো গম্যা স্ত্রীলোকের প্রতি যথাযথ আচরণ করনি? তুমি কি তোমার সমকক্ষ বা তোমার থেকে অধম ব্যক্তির কাছে পরাজিত হয়েছো? বৃদ্ধ ও বালকদের না দিয়ে তুমি কি একা ভোজন করেছো? ক্ষমার অযোগ্য কোনো গর্হিত কর্ম কি তুমি করেছো? তো যুধিষ্ঠির মহারাজ এই 10টা প্রশ্ন তার মধ্যে ঘোরাফেরা করছে, যে অর্জুনের হঠাৎ কি হলো, অর্জুনের তেজ নষ্ট হয়ে গেল কেন, অর্জুন কেন বিষাদগ্রস্ত হয়ে পড়েছে। তো যুধিষ্ঠির মহারাজের হৃদয় নানা উৎকণ্ঠা দেখা দিল, এবং তিনি সমস্ত কিছু তিনি ক্রস চেক করলেন, কিন্তু তিনি কৃষ্ণের তিরোধান সম্পর্কে তিনি জিজ্ঞেস করার সাহস পেলেন না। কেন, কৃষ্ণের তিরোধান হয়ে গেছে এটা শ্রবণ করলে হয়তো তার হৃদয় বিদীর্ণ হয়ে যাবে। এবং এইসবের উত্তর যখন অর্জুন দিচ্ছেন না, অর্জুন যখন চুপ করে দাঁড়িয়ে আছে, যখন যুধিষ্ঠির মহারাজ অবশেষে কৃষ্ণের তিরোধান সম্পর্কে জিজ্ঞেস করলেন, তোমার প্রিয়তম সখা শ্রীকৃষ্ণের বিরহে তুমি কি শূন্যতা বোধ করছো? এছাড়া তোমার এইরকম অশান্তির আর কোনো কারণ আমি ভেবে উঠতে পারছি না। হ্যাঁ, যখন কৃষ্ণ বর্তমান আছে,
তখন তুমি তো কত উজ্জীবন ছিলে, তোমার তেজ ছিল, আজকে তোমার তেজ বিনষ্ট হয়ে গেছে এবং তুমি বিষাদগ্রস্ত হয়ে গেছো। কৃষ্ণ যতদিন ছিল আমরা ছিলাম সৌভাগ্যের লক্ষ্মীর দর্শনে, আমাদের কোনো প্রকার আমাদের রাজত্বে কোনো প্রকার অসৌভাগ্য দেখা দেয়নি, কোনো কুলক্ষণ দেখা দেয়নি। আজকে সমস্ত কিছু দেখতে পাচ্ছি এবং তুমি আজকে ফিরে এলে 7 মাস পরও তোমাকে আনন্দ দেখা যাচ্ছে না তোমার মধ্যে, তাহলে নিশ্চয়ই কৃষ্ণ এই জড়জগৎ থেকে তিরোধান করেছেন। শেষ পর্যন্ত যুধিষ্ঠির মহারাজ এই সিদ্ধান্তে উপনীত হলেন। তো অর্জুনের তীব্র বিরহ অনুভব করছেন। হ্যাঁ, শ্রীকৃষ্ণ বিরহে কাতর অর্জুনকে তার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির মহারাজ এইভাবে নানা প্রকার আশঙ্কাযুক্ত প্রশ্ন জিজ্ঞেস করলেন এবং গভীর শোকে অর্জুনের মুখ এবং হৃদয় শুকিয়ে গেছে, দেহে কোনো প্রভা দেখা যাচ্ছিল না এবং তিনি তার বিগলিত অশ্রুকে সংবরণ করার চেষ্টা করছিলেন। এবং তিনি তারপর বললেন যে আমার ঘনিষ্ঠ বন্ধু আমাকে ছেড়ে চলে গেছেন, তাই আমার যে বিপুল তেজ যা দেবতাদেরকেও বিস্ময় উৎপাদন করেছিল তা আজকে বিনষ্ট হয়ে গেছে। শেষ পর্যন্ত অর্জুন কি করলেন না, তার হৃদয়ের কথা যা তিনি লুকিয়ে রেখেছিলেন, সংবরণ করে রেখেছিলেন, তা তিনি বলেই ফেললেন যে আমার সখা আমার বন্ধু কৃষ্ণ আমাকে ছেড়ে চলে গেছে, তাই আমার মধ্যে যে তেজ ছিল যা দেবতাদেরকে বিস্ময় প্রদান করে তা সব বিনষ্ট হয়ে গেছে। আমি তাকে হারিয়েছি যার ক্ষণকালের বিরহে এই সমগ্র ভুবনের সবকিছু প্রাণহীন দেহের মতো অপ্রিয় শূন্য বলে মনে হয়। এটা হচ্ছে ভক্তের মনোভাব। ভক্ত ভগবানের যে দর্শন, হ্যাঁ, কখনো চিন্তা করতে পারেন না যে ভগবানকে দর্শন করবেন না। ভগবানের থেকে এক মুহূর্ত বিরহ সহ্য করতে পারেন না ভগবানের শুদ্ধ ভক্তরা, তাই তারা নিরন্তর ক্রন্দন করেন যে কখন আমরা ভগবানের সাথে গিয়ে মিলিত হব। এই ক্রন্দন যদি আমাদের মধ্যে না আসে যে ভগবানের থেকে বিরহের, যে আমরা ভগবানের সাথে মিলিত হতে পারছি না, আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারছি না, ততদিনে আমাদের ভক্তি জীবনে উন্নতির কোনো আশা নাই। ভগবদ গীতায় 4 নম্বর অধ্যায় 5 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে যে ভগবান এবং তার নিত্য পার্শ্বদেরা এই পৃথিবীতে বারবার অবতরণ করেন। তার সেই সমস্ত অবতরণের কথা ভগবানের মনে থাকে, কিন্তু তার ইচ্ছার প্রভাবে তার ভক্তেরা তার অবতরণের কথা ভুলে যান। তেমনি ভগবান যখন এই পৃথিবী থেকে তার লীলা সংবরণ করেন তখন তিনি তার পার্শ্বদেরও তার সঙ্গে নিয়ে চলে যান। ভগবান তার অবতরণের উদ্দেশ্য সাধন করার জন্য অর্জুনকে যে তেজ ও বীর্যে আবিষ্ট করেছিলেন, তার উদ্দেশ্য সাধনের পর দেবতাদেরকেও বিস্ময় উৎপাদনকারী অর্জুনের সেই অলৌকিক শক্তি অপহরণ করেছিলেন। মানে অর্জুনের যে তেজ ছিল, যে বীর্য ছিল, ভগবান শুধুমাত্র তার ইচ্ছা পূর্ণ করার জন্যই অর্জুনকে সেগুলো প্রদান করেছিলেন। এবং যখন সেই উদ্দেশ্য সাধন হয়ে যায় ভগবানের, তখন সেই তেজ এবং বীর্য যা দেবতাদেরকে বিস্ময় করেছিল ভগবান সেটা কেড়ে নেয়, কারণ অর্জুনের ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য সেই সমস্ত তেজ বা বীর্যের আর কোনো প্রয়োজন ছিল না। সেই জন্য সেই রকমই ভগবান বলছে আমাদের যদি ভক্তির জন্য যে জিনিসটা আমাদের প্রয়োজন নেই, ভগবান সেই জিনিসটা আমাদের থেকে কেড়ে নেন। বা কোনো বস্তু যদি আমাদের যদি ভক্তি জীবনে বাধা প্রদান করে, তাহলে ভগবান সেই বস্তুটিকে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে দেন, যাতে আমরা ভক্তি পথে আমরা যেন অগ্রসর হতে পারি। অর্জুনের মতো মহান ভক্ত বা স্বর্গের দেবতারাও যদি ভগবানের শক্তিতে আবিষ্ট হন এবং ভগবানের দ্বারাই সেই শক্তি থেকে বঞ্চিত হন, তাহলে তাদের তুলনায় অতি নগণ্য সাধারণ জীবেদের কথা আর কি বলবো। অতএব কারো পক্ষে ভগবানের কাছ থেকে ধার করা শক্তিতে গর্বিত হওয়া উচিত নয়। আমরা যতই শক্তিশালী হই, আমরা যতই অর্থ বলে সমৃদ্ধ হই, যতই সুন্দর হই, এগুলো সবই হচ্ছে ভগবানের কাছ থেকে ধার করা। অর্থাৎ ধার করা জিনিস নিয়ে কখনো বড়লোকি দেখাতে নেই। তেমনি বলছে ধার করা জিনিস, ধার করা শক্তি নিয়ে আমাদের কখনোই গর্ব করা উচিত নয়, বরঞ্চ আমাদের কি করা উচিত, আমাদের কর্তব্য ভগবানের এই ধরনের কৃপার জন্য কৃতজ্ঞতা অনুভব করে ভগবানের সেবায় সেই শক্তিকে নিয়োজিত করা, এবং ভগবান যে কোনো সময় সেই শক্তি প্রত্যাহার করে নিতে পারেন। তাই ভগবানের সেবাতেই এই ধরনের শক্তি ঐশ্বর্যের প্রয়োগ করাই হচ্ছে সর্বোত্তম উপযোগিতা। যদি কোন মানুষ প্রচুর অর্থ ইনকাম করে, সে যদি ভাবে আমি আমার ক্ষমতার বলে অর্থ ইনকাম করেছি, আমি হচ্ছি খুব ক্ষমতাশালী, এবং যদি ভগবানের যদি সেবায় যদি তা যদি না উপয়োগ করে, তাহলে কি হতে পারে, যে কোনো মুহূর্তে ভগবান তার কাছ থেকে সে অর্থ শক্তিকে ছিনিয়ে নিতে পারে। যেমন করে অর্জুনের কাছ থেকে ভগবান তার উদ্দেশ্য সাধন হওয়ার পর অর্জুনের দীপ্ত, অর্জুনের তেজ, অর্জুনের বীর্য যা দেবতারকেও বিস্ময় করে তা ছিনিয়ে নিয়েছিল, এবং অর্জুন তখন একজন সাধারণ মানুষে পরিণত হয়েছিল, হ্যাঁ, সাধারণ ভক্তে পরিণত হয়েছিল। তাই আমাদের সর্বোত্তম কাজ কি না, ভগবানের সেবাতে ভগবানের কাছ থেকে ধার করা বস্তুই, হ্যাঁ, ভগবানের সেবায়, হ্যাঁ, অর্পণ করা।
তো অর্জুন তখন ভগবানের সাথে তার অন্তরঙ্গ যে ব্যবহার বা অন্তরঙ্গ সুরক্ষা ভগবানের কাছ থেকে যা পেয়েছিলেন তা স্মরণ করলেন। অর্জুন কি বলছে, ভগবানের কৃপাতেই আমি দ্রৌপদীকে লাভ করেছিলাম, আমি ইন্দ্রকে পরাজিত করেছিলাম, হুম, এবং অগ্নিদেব খাণ্ডববন দহন করতে দিয়েছিলাম, মায়া দানব নির্মিত আশ্চর্য সভাগৃহটি লাভ করেছিলাম। আসলে মায়া দানব ছিলেন একজন অসুর। তিনি একটা বনে বসবাস করতেন, তার রাজত্ব ছিল এবং তার একটা মায়া দ্বারা রচিত একটা সভাগৃহ ছিল। সেখানে প্রবেশ করলে সবকিছু মায়ার দ্বারা রচিত, মানে সবকিছু ইলিউশন। তো অর্জুন কি করেছিলেন না, যখন ওই যে বন অরণ্য, এই বন অগ্নি অগ্নি প্রজ্বলিত হয়েছিল এবং অগ্নি যখন এই বনকে দহন করছিল, তখন অর্জুন কি করেছিলেন না, এই মায়া দানবের যে রাজপ্রাসাদ কে বা মায়া দানবকে সে অগ্নি থেকে রক্ষা করেছিলেন। এবং তার তার মানে সৌহার্দ্য স্বরূপ মায়া দানব কি করেছিলেন না, অর্জুনকে তার পাণ্ডবদেরকে তার যে মায়া দ্বারা রচিত সভাগৃহ সেটাকে উপহার হিসাবে প্রদান করেছিলেন সৌহার্দ্য দেখাতে গিয়ে। তেমনি তিনি মনে করছেন যে ভীম কিভাবে কৃষ্ণের কৃপাতে জরাসন্ধকে বধ করেছিলেন, দ্রৌপদীর অপরাধীরা যারা ছিল তারা সবাই কুরুক্ষেত্র যুদ্ধে নিহত হয়েছিলেন, দুর্বাসা মুনি ক্রোধ থেকে কি করে কৃষ্ণের কৃপাতে পাণ্ডবরা রক্ষা পেয়েছিলেন। আপনারা জানেন যে দুর্বাসা মুনি তার 60,000 শিষ্যকে নিয়ে পাণ্ডবরা যখন জঙ্গলে বা বনবাসে ছিল তখন উপস্থিত হয়েছিলেন। দ্রৌপদীর কাছে একটা অক্ষয় পাত্র ছিল, সেই অক্ষয় পাত্র যত পরিমাণ খাবার তৈরি করতে পারত যতক্ষণ পর্যন্ত না দ্রৌপদী শেষ খাবারটি খেয়ে নেবে। আর দুর্যোধনের কাছে এই দুর্বাসা মুনি গেছিলেন, তখন দুর্বাসা মুনিকে দুর্যোধন খুব সেবা করেছিলেন এবং দুর্বাসা মুনি দুর্যোধনের প্রতি খুব সন্তুষ্ট হয়েছিলেন, বলেছিলেন কি বর চাও বলো। তখন বলেছিলেন আপনি যদি একটু পঞ্চপাণ্ডব যারা বনে অবস্থান করছেন তাদের কাছে গিয়ে যদি সেবা গ্রহণ করেন তাহলে আমি খুব খুশি হব। এবং তখন দুর্বাসা মুনি কি করেছিলেন না, 60,000 শিষ্যকে নিয়ে পাণ্ডবরা যেখানে বনবাসে বাসস্থান ছিল সেইখানে উপস্থিত হয়েছিলেন। তখন দ্রৌপদী তার শেষ যে অন্ন টুকু গ্রহণ করেছিলেন। যাই হোক, সেখানে কৃষ্ণ উপস্থিত হয়েছিলেন এবং সেই অন্নের যে হাড়ি ছিল, অক্ষয় পাত্র ছিল, সেই অক্ষয় পাত্র থেকে এক কণা শাক কৃষ্ণ তার মুখে দিয়েছিলেন এবং ঢেকুর তুলেছিলেন এবং কৃষ্ণ সন্তুষ্ট হয়েছিলেন বলে সমগ্র জগৎ সন্তুষ্ট হয়ে যায়। তখন দুর্বাসা মুনি 60,000 শিষ্য মনে করেছিল নদীতে স্নান করতে করতে তাদের পেট ভরে গেছে, তারা আর কিছু খেতে পারবে না। তো এখন যদি তারা পাণ্ডবদের কাছে যায় এবং তারা যদি ব্যঞ্জন প্রস্তুত করে তাহলে খুব লজ্জায় পড়ে যাবে। তাই দুর্বাসা মুনি তখন 60,000 শিষ্যকে নিয়ে সেই স্থান ছেড়ে চলে গেছিলেন। অর্জুন সশরীরে দেবতাদের সাথে গিয়ে দেবতাদের হয়ে যুদ্ধ করেছিলেন এবং সেই যুদ্ধ করার ফলে দেবতারা অত্যন্ত বিস্মিত হয়েছিলেন এবং অর্জুনকে অনেক কৃপা করে অস্ত্র প্রদান করেছিলেন। তার মধ্যে মহাদেব অর্জুনকে পশুপাত অস্ত্র প্রদান করেছিলেন এবং নিবাত কবচ অসুরদেরকে সংহার করেছিলেন, এই অর্জুন দিয়ে দেবতাদেরকে রক্ষা করেছিলেন। বিরাট মহারাজের একবার গোধন গাভীগণকে এই কৌরবরা চুরি করে নিয়ে গেছিলেন। তো অজ্ঞাতবাসে যখন অর্জুনরা পঞ্চপাণ্ডবরা বিরাট মহারাজের রাজত্বে বসবাস করছিলেন, তখন এই অর্জুন এবং পাণ্ডবেরা গিয়ে এই বিরাট মহারাজের গোধনকে পুনরুদ্ধার করেছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের সৈন্যকে বিনষ্ট করেছিলেন এই অর্জুন এবং পাণ্ডবেরা কৃষ্ণের কৃপাতে। অর্জুন এগুলো সব স্মরণ করছেন, অর্জুন স্মরণ করছেন কৃষ্ণের হাসি মাখা মুখ এবং পরিহাস বাক্য, এবং এই সমস্ত স্মরণ করে অর্জুন অত্যন্ত ব্যাকুল হচ্ছেন, তার হৃদয় মনে হচ্ছে শূন্য। তো অর্জুন তখন বলছেন আমি কৃষ্ণের সমস্ত স্ত্রী যারা ছিলেন তাদেরকে নিয়ে আমি হস্তিনাপুরে ফিরে আসছিলাম, সেই সময় কতকগুলো নিজ গোপ বালক কি করেছিলেন, আমাকে পরাস্ত করেছিলেন, তাদের লাঠি দিয়ে আমাকে পরাস্ত করেছিলেন। আমি আমার গান্ডীব ধনুক তীর রথ অশ্ব সবকিছু ছিল, কিন্তু ক্ষণিকের জন্য সবকিছু অকর্মণ্য হয়ে পড়েছিল। মানে অর্জুনের যে শক্তি, অর্জুনের যে গান্ডীব, অর্জুনের যে তীর, অর্জুনের যে তেজ, তার যে ঘোড়া, তার রথ, এই সব কিছু ওই গোপ বালকদের কাছে যারা লাঠি নিয়ে শুধুমাত্র অর্জুনকে অ্যাটাক করেছিলেন, এবং তারা ওই সমস্ত কৃষ্ণের যে সমস্ত মহিষীগণ ছিল তাদেরকে অপহরণ করে নিয়ে গেছিলেন, কিন্তু আমি তাদেরকে রক্ষা করতে পারিনি। তো এইভাবে বলছেন যে ঠিক যেমন ভাবে ভস্মে ঘৃতাহুতি প্রদান করায়, ভস্ম যদি ঘি দেওয়া হয় আগুন প্রজ্বলিত হয়, হয় না, সেটা অকর্মণ্য হয়ে যায়। তেমনি জাদু দ্বারা সৃষ্ট ধন সম্পদ সঞ্চয় করে। একজন জাদুঘর কি করে দেখবেন, 2,000 টাকার নোট জাদুর মাধ্যমে বের করে দেয়, তাই না? তো জাদুঘর যদি 2,000 টাকার নোট বাড়ি করতে পারে তাহলে 100 টাকা দিয়ে তার টিকিট কাটা আবার কি প্রয়োজন? তাহলে জাদুর মাধ্যমে যে ধন সম্পদ যে অর্জন করা হয় সেগুলো অলিক মায়া মাত্র। আবার বলছে ঊষর ভূমিতে
যদি বীজ বপন করা হয় তার কোনো গুরুত্ব নেই। তেমনি বলছে কৃষ্ণ চলে যাবার পর আমার সমস্ত যে তেজ, আমার সমস্ত শক্তি, তার কোনো মূল্যই আর বর্তমান রইল না। হ্যাঁ, তো যাই হোক, এইভাবে কি হয়েছে না, যদুগণ একে অপরকে ধ্বংস করে দিয়েছে। কেবলমাত্র 4-5 জনই বেঁচে রয়েছে, যেমন উদ্ধব। এইভাবে অর্জুন কি করলেন, যে কৃষ্ণের কথা স্মরণ করলেন এবং ভগবান কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে যে উপদেশ প্রদান করেছিলেন তা অর্জুন ধ্যান করলেন। অর্জুন কোনো কিছু ভোলেননি। অর্জুন কোনো কিছু উপদেশ ভোলেননি। কুরুক্ষেত্র যুদ্ধে কৃষ্ণ অর্জুনকে ভগবদ গীতার যে উপদেশ প্রদান করেছিলেন, আজকে এই সময় উপস্থিত হয়ে যখন কৃষ্ণ অন্তর্ধান করেছেন, অর্জুন তখন সেই সমস্ত উপদেশগুলোকে তার হৃদয় ধারণ করেছিলেন। এবং এই সমস্ত উপদেশকে হৃদয় ধারণ করার ফলে অর্জুনের যে ভক্তি ধীরে ধীরে কৃষ্ণের পাদ ও পদ্মের প্রতি বৃদ্ধি পেয়েছিল এবং তার মন থেকে সমস্ত প্রকার কলুষ দূরীভূত হয়েছিল। অর্জুন যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণের নির্দেশাবলী স্মরণ করেছিলেন, যা তিনি কাল, কর্ম অথবা বিচ্ছেদের অন্ধকারে কখনো ভুলে যাননি। তার মানে আমরা মনে করতে পারি না যে কৃষ্ণ অর্জুনকে তো ভগবদ্গীতা উপদেশ প্রদান করেছিলেন, তারপর কি হলো। দেখুন, অর্জুন এইখানে বলছে যে তিনি সেই উপদেশগুলোকে তার হৃদয় ধারণ করেছিলেন এবং মোহ শোক থেকে যাতে তিনি বেরিয়ে আসতে পারেন, তিনি সেই জন্য তিনি কৃষ্ণের পাদ পদ্মে তিনি তার ধ্যান করেছিলেন। তো যুধিষ্ঠির মহারাজ এরপর অর্জুনের কাছ থেকে সমস্ত কিছু শ্রবণ করে তিনি স্বগৃহে কৃষ্ণের ধামে ফিরে যাবার জন্য তিনি সংকল্প করলেন। অর্জুনের কথা শুনে কুন্তী দেবী একান্ত ভক্তি সহকারে ইন্দ্রিয় জ্ঞানাতীত ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্মে তার চিত্ত সমর্পণ করে এই জড়জগৎ ত্যাগ করলেন। কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো, যেমন সেই দুটি কাঁটাতেই কাঁটাকেই ফেলে দেওয়া, মানে কাঁটা দিয়ে কাঁটা তুলে কি হয়, মানে যখন আমাদের পায়ে কাঁটা ঢুকে যায় তখন আরেকটা কাঁটা দিয়ে আমরা কি করি, সেই কাঁটাকে বের করি, তারপর কি করি, দুটো কাঁটাকেই আমরা ফেলে দিই। তেমনি কৃষ্ণ কি করলেন না, যাদবদের দিয়ে সমস্ত অসুরদেরকে সংহার করলেন এবং তার পরবর্তীকালে যাদবদেরকেই নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত করে তিনি দুজনকেই, যাদবদেরকেও তিনি ফিরিয়ে নিয়ে চলে গেলেন আর অসুরদেরকেও তিনি সংহার করলেন। তো শুকদেব গোস্বামী বলছেন এটা খানিকটা হচ্ছে কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো। তো খুব সুন্দর না উদাহরণটা। তো কৃষ্ণ যবে তিরোধান করলেন সেদিন কলি প্রবেশ করলো, সেদিন থেকে কলিযুগের সূচনা হয়েছে। কৃষ্ণ যবে থেকে অন্তর্ধান হয়েছিলেন, এই যাদবরা যারা ছিলেন তারা কেউ কেউ ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন, গোলক বৃন্দাবন থেকে এসেছিলেন, আবার অনেক দেবতারাও ছিলেন। তো নর্মালি অনেকে বলে যে যাদবরা নিজেদের মধ্যে কেন মারামারি করলেন, কৃষ্ণ কেন এই লীলাটা, মুসল লীলাটা সংগঠিত করলেন। বলছে যাদবরা এত শক্তিশালী ছিল, তারা ছিল কৃষ্ণের মতনই শক্তিশালী, তারা ছিল কৃষ্ণের নিজজন। তো কারোর পক্ষেই যাদবদেরকে ধ্বংস করা অসম্ভব ছিল, তাই কৃষ্ণ মুসল লীলার মাধ্যমে এমন মায়া রচনা করলেন যে নিজেরাই নিজেদেরকে তারা সংহার করলেন। তাছাড়া এই ধরাধামে উপস্থিত কারোর ক্ষমতা নেই যে যাদবদেরকে সংহার করবে, কেন কৃষ্ণ লীলা সংবরণ করেছেন। তাহলে আর কৃষ্ণের যারা পরিকর তাদেরও আর এই জড় জগতে থাকার কোনো প্রয়োজন নাই। তাই কৃষ্ণ কি করেছিলেন, তার সমস্ত পরিকরদেরকেও, যাদেরকে কৃষ্ণ ভগবত ধাম থেকে এখানে এনেছিলেন, তাদেরকেও নিয়ে ভগবত ধামে চলে যান। আর যে সমস্ত দেবতার ইচ্ছা প্রকাশ করেছিলেন কৃষ্ণলীলায় অংশগ্রহণ করার জন্য, তারা স্বর্গলোকে চলে যান। তো যুধিষ্ঠির মহারাজ পরীক্ষিত মহারাজকে অভিষিক্ত করলেন হস্তিনাপুরের সিংহাসনে। তিনি ছিন্ন বস্ত্র পরিধান করলেন, তিনি আহার ও কথা বলা বর্জন করলেন এবং উন্মাদের মতো হয়ে গেলেন এবং তার অনুজ ভাইদের জন্য অপেক্ষা না করে তিনি পরব্রহ্মের ধ্যান করতে করতে সেই দিকে গমন করলেন যে পথে গমন করলে আর ফিরে আসার প্রয়োজন হয় না। তো যুধিষ্ঠির মহারাজ দেখুন, যখন রাজ্যপাট পরিচালনা করছিলেন তার সমস্ত ভাইদের সাহায্যে করছিলেন, তাই না, কিন্তু এখন হচ্ছে আধ্যাত্মিক জীবনে তাকে অগ্রসর হতে হবে, তিনি তার ভাইদের উপর আর নির্ভর করলেন না। তেমনি আমাদেরও শিক্ষা লাভ করতে হবে যে আমরা যখন কৃষ্ণ ভাবনার পথে আমরা অগ্রসর হব, আমাদের দেখলে হবে না যে আমাদের পরিবার পরিজন তারা কৃষ্ণ ভক্তি করছে কি করছে না। কৃষ্ণ ভক্তিতে আমাদেরকে একাই এগিয়ে যেতে হবে কৃষ্ণের দিকে। তো যুধিষ্ঠির মহারাজ যখন ভগবত ধামে ফিরে যাবার যখন প্রশ্ন এলো, যখন এই জড়জগতের বন্ধন মুক্ত হবার যখন প্রশ্ন এলো, তখন যুধিষ্ঠির মহারাজ তার ভাইরা কি করলো না করলো তার উপর নির্ভর না করে তিনি একাই তিনি বেরিয়ে গেলেন ছিন্ন বস্ত্র পরিধান করে। কলিযুগ দর্শন করে অন্যান্য ভ্রাতারাও তাদের জ্যেষ্ঠ ভ্রাতাকে অনুসরণ করলেন এবং নিরন্তর ভগবানের কথা স্মরণ করার ফলে তারা শুদ্ধ দেহে গোলক বৃন্দাবন নামক চিন্ময় ধামে প্রবেশ করেছিলেন। বিদুরও
প্রভাস তীর্থে গিয়ে তিনি দেহ পরিত্যাগ করে পিতৃলোকে তিনি গমন। আসলে বিদুর কে ছিলেন জানেন? বিদুর ছিলেন যমরাজ। তো যমরাজ এসেছিলেন বিদুর রূপে কৃষ্ণ সেবা করার জন্য, কৃষ্ণকে আনন্দ প্রদান করার জন্য। তাই বিদুরও প্রভাস তীর্থে গিয়ে দেহত্যাগ করে তিনি যমরাজ যেখানে থাকেন যমালয়, সেখানে তিনি গমন করেছিলেন। দ্রৌপদী ও সুভদ্রা কৃষ্ণকে একান্তভাবে শ্রীকৃষ্ণে একান্তভাবে চিত্ত সমর্পণ করে তাদের প্রতিদেরই অনুরূপ সুফল অর্জন করেছিলেন। যেহেতু যেহেতু হ্যাঁ, যদি কোনো স্বামী যদি কৃষ্ণ ভক্ত হয়, তাহলে যদি পত্নী যদি কৃষ্ণ ভক্ত নাও হয়, তাহলে বলছে স্বামী কৃষ্ণ ভক্ত হওয়ার যে ফল, সেই ফল কিন্তু স্ত্রী প্রাপ্ত হন। হুম তো সেই জন্য দ্রৌপদী এবং সুভদ্রা কি হয়েছিল না, তাদের প্রতিদেরই ফল অর্জন করে এইভাবে পাণ্ডবরা এবং কৃষ্ণ তাদের তিরোধান লীলা অনুষ্ঠিত করেছিলেন। তা আপনারা যে এতক্ষণ ধরে কৃষ্ণ এবং পাণ্ডবদের তিরোধান লীলা শ্রবণ করলেন, এর ফলশ্রুতি কি? ভাগবতমে বলছে, ভগবানের প্রিয় পাত্র পাণ্ডবদের এই পরম মঙ্গলময় পবিত্র মহাপ্রস্থান কাহিনী যিনি শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন, তিনি অবশ্যই ভগবত ভক্তি লাভ করে পরম গতি প্রাপ্ত হবেন। তো যদি কেউ শ্রদ্ধা সহকারে পঠন করেন, যদি কেউ শ্রবণ করেন, তাহলে অবশ্যই তারা ভগবত ভক্তি লাভ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে শ্রীমদ্ ভাগবতমের দ্বাদশ অধ্যায় থেকে পঞ্চদশ অধ্যায় পর্যন্ত শ্রীকৃষ্ণ এবং পাণ্ডবদের যে তিরোধান লীলা, সেই তিরোধান লীলা আমরা শ্রবণ করলাম।